নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকে আমরা আলোচনা করব 1 থেকে 9, অর্থাৎ আমাদের যে জন্মের সংখ্যা, মানুষ কোন ডেটে জন্মগ্রহণ করছেন সেই অনুযায়ী সে কোন গ্রহকে রিপ্রেজেন্ট করছে। এবং আমরা যদি দেখি যে 2025 আমরা অলরেডি সবাই জেনে গেছি, 2025 মানে মঙ্গলের বর্ষ, সবাই জানছি। কি করে না, সেটাকে 2025টাকে যদি অ্যাডিশন করা যায়, দুই সঙ্গে 2 4 5 4 9, মানে 9 সংখ্যা মানেই হচ্ছে আমাদের মঙ্গলের সংখ্যা। তো এই মঙ্গলের সংখ্যার সঙ্গে আপনার সংখ্যা, অর্থাৎ আপনার যদি জন্ম তারিখ 1 তারিখ হয়ে থাকে, 10 তারিখ হয়ে থাকে, 19 তারিখ বা 28 তারিখ হয়ে থাকে, এই সবগুলো যদি দেখা যায়, 1 মানেই হচ্ছে কার সংখ্যা? রবির সংখ্যা। আবার যদি আমরা দেখি 10 মানে 10 মানে 1, তাও রবির সংখ্যা। আবার যদি দেখা যায় 19 9 1 10, তাও আপনার রবির সংখ্যা আসছে। 28 8 আর 2 যোগ করলে হয়ে যাবে আপনার 10। তো সে জায়গায় 1 মানে রবির সংখ্যা, মানে 1 যে সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে তার মানে সে হচ্ছে রবি। আমরা সিঙ্গেল ডিজিটেও দেখা গেলেও 1 রবির, আবার যদি ডবল ডিজিটে সেটাকে আমরা যদি অ্যাডিশন করা যায়, মানে যোগ করা যায়, তাহলে কিন্তু সেই সংখ্যাটা কিন্তু 1 আসে। তার মানে 1 সংখ্যার যারা জাতক জাতিকা রয়েছে সে সিঙ্গেল 1ও হতে পারে, বা আমি যেভাবে বললাম 10 19 28 এই ডেটগুলো হতে পারে। তো আপনাদের যদি এই ডেটে কোনো জন্ম হয়ে থাকে, তো তার সঙ্গে আপনার এই 2025-এর একটা কানেকশন কেমন চলবে। 2025 মানে মঙ্গলের বর্ষ, আমি আগেই বলছি। তাহলে মঙ্গলের সঙ্গে এই যে রবির সম্পর্ক, তার ভিত্তিতে কিন্তু দেখা যায় যে আমাদের লাইফে ভালো মন্দ এবং সেটা ভালোর কিছু ঘটনাও আপনার লাইফে ঘটতে পারে, বা সেখানে কিছু সাবধানতা অবলম্বন করতে হচ্ছে এই 2025-এ। তো সেগুলো কি, আজকে সেটাই নিয়ে আলোচনা। তো বন্ধুরা, যারা এই ডেটে জন্মগ্রহণ করেছেন বা যারা নাই করেছেন, আপনারা ভিডিওটি দেখুন। ভিডিওতে আপনাদের কিন্তু কিছু প্রতিকারও থাকবে শেষে, এবং তাতে আপনারা কিন্তু কিছু আগে এগোনোর জন্য আপনারা কিন্তু অনেক 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 তথ্য বা অনেক অনেক জ্যোতিষের যে কিছু মেন বিষয়গুলো, সেটা আজকে আমি উত্থাপন করে থাকবো। তো বন্ধুরা, মন দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। দেখার পর যদি ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিওর যে নোটিফিকেশন আপনারা সহজে পেয়ে যাবে। আজকে 1 নিয়ে আলোচনা করব, পরের দিন 2 3, এইভাবে আমাদের কিন্তু এপিসোড আসতে থাকবে। আপনারা কিন্তু এই চ্যানেলের প্রতি নজর রাখুন। তাহলে প্রথমে দেখে নেবো, তাহলে 1 সংখ্যাকে আমরা কি রিপ্রেজেন্ট করছে না, আমাদের রবি। রবি মানেই হচ্ছে তার মধ্যে তেজ, তার মধ্যে ঊর্জা, হ্যাঁ, তার মধ্যে মান যশ পাওয়ার একটা সম্ভাবনা, এটা কিন্তু থাকে। তবে হ্যাঁ, মেটাল চ্যাটে যদি রবি খুব খারাপ অবস্থায় না থাকে, তার জীবনে কিন্তু ঘটেও। কখন কি করণীয়, অর্থাৎ আপনাকে রবির যারা জাতক জাতিকা থাকবে তাদেরকে কিন্তু আমাদের সকাল সকাল ওঠার চেষ্টা করতে হবে। হ্যাঁ, যে কোনো কাজ ফেলে রাখা যাবে না, এবং সেটা এনার্জেটিক ভাবে। যেমন সকালে সূর্য উঠলে কিন্তু তার তাপ আমরা কিন্তু সকাল সকাল পেয়ে যাই না, তার যত বেলা গড়াবে তার উত্তাপ তত বাড়বে। তেমনি কোনো কাজের মধ্যে যখন আপনারা ঢুকবেন, প্রথমেই স্পিড আনবেন না, আস্তে 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 ধীরে 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 আপনি দেখবেন, কাজটাকে বুঝবেন, সেভাবে করবেন, দেখবেন আপনার অনেক অনেক সাকসেস হবে। আমরা যদি গ্রহের এনার্জিকে নিতে চাই, তাহলে গ্রহ যেভাবে চলছে, গ্রহের ক্যারেক্টার কি বলছে, আমরা যদি সেইভাবে হাঁটি, তাহলে কিন্তু আমাদের লাইফে অনেক কিছু হবে। আমরা অনেক সময় কুসংস্কার বা বিভিন্ন জ্যোতিষীরা বিভিন্ন চ্যানেলে বিজনেস রিলেটেড এমনভাবে আপনাকে বোঝায়, আপনি বুঝে যায় আপনি মাঙ্গলিক দোষ বা আপনি কাল সর্প দোষ, আপনি 7.5 এইসব নিয়ে বেশি এত ঘেটে থাকেন। তার ফলে কি হয়, আপনার যে ভালো কিছু রয়েছে, আপনার কোন গ্রহ কিভাবে আপনাকে পজিটিভ ফল দেওয়ার জন্য রেডি, আপনি সেটাকে নিতে পারছেন না, সেটা আপনার ফল। মানে আপনার যদি যে জ্যোতিষী রয়েছে সে সাজেশন ঠিকঠাক যদি দেয়, তাহলেই তো আপনি এগোবেন। দেখুন বন্ধুরা, রবির যদি আমরা এনার্জিকে ভালো করতে চাই, রবির দেখতে হবে জন্মছকে, অবশ্যই দেখা দরকার যে রবি যদি সিংহ রাশিতে থাকে, রবি মেষ রাশিতে উচ্চস্থ হয়ে থাকে, রবি যদি ধনু রাশিতে থাকে, এগুলোতে রবির ভালো ফল দেয়। কারণ এই গ্রহগুলো অর্থাৎ বৃহস্পতি মঙ্গল, এদের সঙ্গে কিন্তু রবির একটা মিত্র সম্পর্ক রয়েছে। দেখবেন মিত্র শত্রুতা রয়েছে, আমরা জ্যোতিষ নিয়ে আমার ভিডিওতে অলরেডি দেওয়া আছে যে কোন গ্রহের সঙ্গে কোন গ্রহের সম্পর্ক কি রয়েছে, তার উপর ডিপেন্ড করে। কারণ সেটা যখন দশা অন্তর্দশাও আসে, সেখানেও কিন্তু এটা এই সূত্র কাজ করে যে যে গ্রহের মহাদশা চলছে সেই গ্রহের অন্তর্দশার সঙ্গে তার রিলেশনটা কি আছে, ভালো না খারাপ, তাহলে সেই হিসাবে ফল আপনি পাবেন।
তাহলে 2025 আপনাকে কি দেবে? 2025 যেহেতু মঙ্গলের বর্ষ বলে সবাই যতই লাফাক, কিন্তু মঙ্গল কিন্তু প্রথম অবস্থায় খুব ভালো ফল দেবে না। কারণ আমি অলরেডি ভিডিওতে দিয়েছি, কারণ মঙ্গল আপনার জুলাই পর্যন্ত দেখা যাচ্ছে, জুলাইয়ের মিডিল পর্যন্ত কিন্তু সে কিন্তু দুর্বল থাকছে মানে নিচস্থ থাকছে। সে কর্কট রাশিতে আমরা দেখেছি যে মঙ্গল নিচস্থ হয়, তো সেখানে তার মাঝখানে বক্রি হবে, তারপরে আবার কিন্তু সে কর্কট রাশিতে গোচর করবে। যখন কর্কট রাশিতেই অবস্থান করতে হবে জুলাই পর্যন্ত, মানে বছরের বেশিরভাগ সময়টা প্রথমের দিকটা, তো সেখানে আমি যেই গ্রহ জাতক জাতিকা হোক না কেন, আমার মঙ্গলের এনার্জি নিতে গেলে আমাকে কিছুটা পরিশ্রম দিতে হবে, কিছুটা সময় দিতে হবে। তাহলে জুলাই পর্যন্ত কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্যের সহিত কাজ করতে হবে, এবং আমি যেভাবে বললাম আপনাকে আস্তে আস্তে ধীরে 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 ভালো করে কাজটা প্ল্যান করতে হবে, তারপরে আপনি কাজে হাত লাগাবেন। তাড়াহুড়ো যেন মোটেই নয়, তাহলে কিন্তু আপনার কাজটা পণ্ড হতে পারে। বন্ধুরা, মঙ্গলের সঙ্গে আমরা যদি দেখি রবির যে সম্পর্ক, সেখানে আমরা দেখতে পাই যে পৌরাণিক কাহিনী রয়েছে। মঙ্গল কাকে রিপ্রেজেন্ট করে? মঙ্গল হচ্ছে আপনার হনুমানজিকে রিপ্রেজেন্ট করে। আর রবি যেখানে তার হচ্ছে টিচার, গুরু, সেই জায়গায় তাকে আবার রামচন্দ্রের সঙ্গে অনেক সময় তুলনা করা হয়। তাহলে রামের সঙ্গে আমাদের হনুমানের সম্পর্ক কি থাকে? সেখানে কিন্তু একটা মধুর সম্পর্ক রয়েছে। তার মানে এদের এই যে জাতক জাতিকারা দেখবেন 2025-এ তারা কি পাবে? তাদের মধ্যে কিন্তু একটা মান যশ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তার সঙ্গে সঙ্গে যারা যে ফিল্ডে রয়েছে, মানে আপনারা যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন বা সরকারি কোনো কর্মের সঙ্গে যুক্ত আছেন, তাদের কিন্তু প্রোগ্রেস বা উন্নতির লেভেলটা কিন্তু একটা আলাদা জায়গায় যাবে। তবে হ্যাঁ, এনার্জেটিক হতে হবে, আলস্যতা ত্যাগ করতে হবে আপনাকে। কিন্তু কর্মে আমি বারবার যেটা বলছি যে আপনারা ফেলে রাখবেন না, কোনো কাজ রাতের দিকে চেয়ে আপনি দিনের দিকে বেশি করুন, কারণ রবির ঊর্জা কিন্তু আপনারা দিনে বেশি পাবেন। তো সেই জায়গায় 1, 10 এবং 19 এবং 28 যাদের জন্ম তারিখ রয়েছে, তাদের সবসময় দিনের মধ্যে কাজ মিটিয়ে নেওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। তো এখানে আপনাদেরকে কি করতে হবে না, আপনাদের যারা অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় রয়েছে তাদের ক্ষেত্রে কাজের জায়গাটা অনেকটা আপনার কাজ করে নাম পাবেন, কাজের মধ্যে একটা এনার্জি পাবেন, কাজের মধ্যে শান্তিতে, মানে অনেক আনন্দের সহিত ভালো লেগে কাজটা আপনি করতে পারবেন। যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন তারা কি পাবেন? তারা এই বছরটা কিন্তু দারুণ পাচ্ছেন, কারণ তাদের নতুন করে যারা চিকিৎসক বা চিকিৎসার সঙ্গে যুক্ত আছে, মেডিসিন বিভাগের সঙ্গে যুক্ত আছে, তাদের কিন্তু রবির একটা কানেকশন সব থেকে বেটার ফল দেবে। মঙ্গলের রবি তাদের মধ্যে কিন্তু যথেষ্ট ভালো একটা জায়গা তৈরি হতে পারে। বা আপনারা যদি ট্রাভেল করেন, ছোটোখাটো ভ্রমণ করতে পারেন এই সময়টা। শেয়ার মার্কেট, স্টক মার্কেটের দিকে কিন্তু নজর বেশ থাকবে, কারণ এই বছর কিন্তু আপনাদের বিশেষ করে জুলাইয়ের পর, জুলাইয়ের আগে একটু দেখবেন ওঠানামা হবে শেয়ারের ক্ষেত্রে। আপনারা অলরেডি দেখছেন যে শেয়ার মার্কেট কতটা নিচুতে রয়েছে। তো এবার আস্তে 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 তবে মনে রাখতে হবে জুলাইয়ের পর আপনার কিন্তু ইনক্রিমেন্টটা বাড়বে, এটা কিন্তু নজর রাখবেন। এরপরে রবির ক্ষেত্রে যারা দেখবেন, যাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে যারা কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা, শত্রু, বিভিন্ন সমস্যার মধ্যে ভুগছেন, তাদের থেকে কিন্তু বের করানোর রাস্তা, কারণ মঙ্গল অনেকটা ভূমির কারক গ্রহ বলা হয় মঙ্গলকে। তো সেই জায়গায় রবির সঙ্গে কানেক্ট হচ্ছে, তার মানে যারা প্রমোটিং বা যারা জমি রিলেটেড কাজের সঙ্গে যুক্ত, আপনি কোনো ফ্ল্যাট, বাড়ি বা বাড়ির নির্মাণের সঙ্গে যুক্ত, বাড়ির রিলেটেড কোনো সমস্যা, সেগুলো কিন্তু এই বছর আপনার মিটতে চলেছে। বা যদি বলে ভাগ্যের জায়গায় কি হবে, দেখুন আপনি যদি কর্ম ঠিকঠাক করেন, কর্মের জায়গায় আপনার যদি প্রেসারটা ভালো থাকে, আপনি আগে এগোতে পারবেন। তো সেই জায়গায় আপনার ভাগ্য অলরেডি, কারণ কর্ম আগে তারপর ভাগ্য। আপনি যদি কাজ ঠিকঠাক করেন, ভাগ্য আপনাকে সাপোর্ট দিতে বাধ্য নয়, কিন্তু অনেকটা সাপোর্ট আপনাকে দেবে, আপনি কর্মের উপর ডিপেন্ড করছে। তো সুতরাং এই জায়গা থেকে আমরা যদি দেখি, তাহলে 2025 ক্ষেত্রে কিন্তু খুব ভালো। অর্থাৎ 2025-এ দেখবেন আপনারা সবসময় দেখবেন একটু হালকা রঙের জামা কাপড় পরতে চাইবেন। সকালবেলা উঠে একটু দেখার চেষ্টা করবেন সূর্য উঠতে হওয়া, মানে যখন সূর্যটা উঠছে তাকে আপনি একটু জল অর্ঘ্য দিলেন, হ্যাঁ, তামার পাত্রে অর্ঘ্য দিলেন, তো দেখবেন আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো এনার্জি কাজ করবে। বন্ধুরা, আমরা এবার প্রত্যেকটা সংখ্যা নিয়ে আলোচনা করব। যারা এই সংখ্যায় জাতক জাতিকা, তাদের মধ্যে দেখবেন অনেক ভালো কিছু ঘটতে চলেছে বন্ধুরা। তাই ভিডিওটি দেখে প্রথম থেকে শেষ অবধি যদি দেখলেন, তো সবাইকে তাই ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।